আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি শরীফুল হাসান। প্রথমেই শিরোনাম। বিএনপির নেতাকর্মীদের মানসিকতা একেবারেই সেকেলে, ক্ষমতায় গেলে দেশ পিছিয়ে যাবে, মন্তব্য ওবায়দুল কাদেরের। নিরপেক্ষ সরকার ও ইসির অধীনে নির্বাচন হলে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্ণিল আয়োজনে সিলেট জুড়ে বই উৎসব, নতুন বই হাতে উৎফুল্ল সিলেট বিভাগের ৩০ লক্ষাধিক শিক্ষার্থী। সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করতে সিলেটে মোটর সাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করেছে পুলিশ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। সিলেটের কোম্পানিগঞ্জ থেকে ডাকাত দলের 4 সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার। বৃহস্পতিবার থেকে সিলেটে শুরু হচ্ছে বিপিএল। টিকিট বিক্রি শুরু হলেও সাড়া নেই দর্শকদের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির নেতাকর্মীদের মানসিকতা একেবারেই সেকেলে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেল লাইনে রেল ট্র্যাক স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। সিটি নির্বাচনে বিএনপির ইভিএম বিরোধিতা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে, অথচ সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে ডিজিটাল পদ্ধতিতে। বাংলাদেশও এগিয়ে যাচ্ছে, অথচ ডিজিটাল পদ্ধতি তারা পছন্দ করে না। তারা এখনও সেকেলে মানসিকতায় রয়ে গেছে। এ কারণে বিএনপি ক্ষমতায় এলে দেশ কখনো এগিয়ে যাবে না। ইভিএম ডিজিটাল ভোট চুরির মেশিন। বিএনপি নেতাদের এমন বক্তব্যে তিনি বলেন, এটি লেটেস্ট টেকনোলজি। ইভিএমে যদি ভোট হয় সেটি ত্রুটিমুক্ত নির্বাচন হবে। এ পদ্ধতিতে সহজেই ভোট গণনা করা যায়। এটি গ্রহণযোগ্য একটি সিস্টেম, কাজেই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা নেই এমন অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের উপর আস্থা নেই কেন, এটাই আমরা জানতে চাই। নির্বাচন কমিশন তো সবসময়ই তাদের পক্ষেই কথা বলে, সরকারের পক্ষ নিয়ে তো কথা বলছে না। আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। তারা জনগণের নতুন সরকার দেখতে চায়। তারা জনগণের প্রতিনিধিত্ব করে এমন সরকার দেখতে চায়। বুধবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্র দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না। সেটি প্রমাণ করার জন্যই আমরা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছি। তিনি বলেন, আমরা বারবার বলে আসছি, এই ইসিকে সরাতে হবে, এই সরকারকে সরাতে হবে। একটা নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন করতে হবে, তবেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। বর্ণিল আয়োজনে সিলেট জুড়ে উদযাপন করা হয়েছে বই উৎসব। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বুধবার এই উৎসবে সিলেট বিভাগের 30 লক্ষাধিক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া হয়। সকাল 10:30টায় সিলেট নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে বেলুন উড়িয়ে বই উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম। পরে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। এ সময় সিলেট মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর উপপরিচালক জাহাঙ্গীর আলম সহ জেলা প্রশাসন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন এসব কর্মকর্তাবৃন্দ। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের, বিশেষ করে শিশু শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এবছর সিলেট বিভাগে 12,352টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিকে 30,50,888 জন শিক্ষার্থী আছে। এসব শিক্ষার্থীদের হাতে প্রায় 2,35,00,000 নতুন বই বিতরণ করা হয়।
জাতিকে এগিয়ে যেতে হলে শিক্ষায় এগিয়ে যেতে হবে। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা জাতিকে শিক্ষায় এগিয়ে নেওয়ার জন্য অনেক কার্যক্রম গ্রহণ করেছেন, তার মধ্যে এটি একটি অন্যতম। 2010 সাল থেকে প্রতি বছর 1 জানুয়ারি ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়। সড়ক পরিবহন আইন সম্পর্কে সচেতন করতে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করেছে পুলিশ। বুধবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের হাতে পুলিশ হেলমেট তুলে দেয়। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশন অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন ও সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে হেলমেটগুলো বিতরণ করা হয়। বিকেল 3টা থেকে মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য ও পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা কোর্ট পয়েন্টে জড়ো হন। এরপর হেলমেটবিহীন চালকদের থামিয়ে তাদের মাথায় হেলমেট পরিয়ে দেয়া শুরু করেন। এ সময় সড়ক আইন মেনে চলতে যানবাহনের চালক ও পথচারীদের প্রতি অনুরোধ জানানো হয়। হেলমেট বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটর অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব জুবায়ের আহমদ চৌধুরী, এই সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি মোস্তফা কামাল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 41তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্র দলের উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকাল 11:30টায় নগরীর কাজল শাহ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ছাত্রদল নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালি পঙ্কি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগরের সভাপতি সুদীপ জ্যোতি এস, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম ও যুবদল নেতা মির্জা সম্রাট হোসেন। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা থেকে অস্ত্রসহ 4 ডাকাতকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় রিভলভার, 1 রাউন্ড গুলি ও একটি ছোরা। মঙ্গলবার দিবাগত রাত 9:15টার দিকে উপজেলার বর্ণী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বুধবার তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। আটককৃতরা হলেন বর্ণী কান্দিবাড়ি গ্রামের মকরম আলীর ছেলে ইসলাম উদ্দিন, মৃত ইয়াসিন আলীর ছেলে রফিক, শওকত আলীর ছেলে হুশিয়ার আলী ও মৃত একরাম আলীর ছেলে ইব্রাহিম আলী। পুলিশ জানায় আটককৃতরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে। এ সময় তাদের আরও 3-4 জন সহযোগী পালিয়ে যায়। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে কোম্পানিগঞ্জ থানায় এসআই খায়রুল বাশার বাদী হয়ে মামলা করেছেন। এবার শুনুন খেলাধুলার সংবাদ। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সিলেট পর্বের খেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও জেলা স্টেডিয়ামে প্রথম ম্যাচের টিকিট বিক্রি শুরু হয় বুধবার সকাল 9টায়। টিকিট বিক্রির জন্য বিকেল 5টা পর্যন্ত ছিল 2 স্টেডিয়ামের বুথ খোলা। অন্যান্য বার টিকিটের জন্য ক্রিকেট প্রেমীদের হাহাকার থাকলেও এবার ছিল ভিন্ন চিত্র। উভয় স্টেডিয়ামের বুথ ছিল ফাঁকা। 2 স্টেডিয়ামে গিয়ে দেখা যায় টিকিটের ক্রেতা একেবারে নেই বললেই চলে। বুথে অলস সময় কাটাচ্ছেন টিকিট বিক্রেতারা। ক্রেতা কম থাকায় ব্যস্ততা নেই নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ সদস্যদেরও। মাঝে মধ্যে 2-1 জন এসে কেটে নিয়ে যাচ্ছেন টিকিট। এবারের বিপিএল হচ্ছে ঢাকা, সিলেট ও চট্টগ্রামে। বিপিএল এর লিগ পর্বের ম্যাচগুলো ভাগ করা হয়েছে 5 পর্বে। ইতোমধ্যে শেষ হয়েছে 3 পর্ব। বৃহস্পতিবার সিলেট শুরু হবে 4র্থ পর্বের খেলা। 4 জানুয়ারি পর্যন্ত চলবে সিলেট পর্ব। সিলেটে প্রতিদিন 2টি করে 3 দিনে হবে 6টি ম্যাচ। এর মধ্যে 3টি ম্যাচ খেলবে সিলেট থান্ডার। 8 ম্যাচে 1টি জয় নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে সিলেট থান্ডার দল। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউজ সংবাদ। রাত 11টায় প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।